হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশের মুভির ইন্ডাস্ট্রির অবস্থা যেই হোক না কেন, নাটকের ইন্ডাস্ট্রির অবস্থা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। মুভির হিরোদের সাথে তাল মিলিয়ে নাটকের হিরোদের পারিশ্রমিক কিন্তু কম না। আজকে বন্ধুরা, নাটকের যতজন সুপারস্টার কাজ করেন ওনাদের পারিশ্রমিক সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ভিডিওটির টাইটেলটা একটু বলে দিই আপনাদের। ভিডিওটির টাইটেলটা হচ্ছে বাংলা নাটকের অভিনেতাদের কার পারিশ্রমিক কত। এই ভিডিওটির মেইন লিংকটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, চলুন আজকে জেনে নিই বাংলাদেশের এই নাটকের হিরোদের পারিশ্রমিক কার কত। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। বাংলা নাটকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে জনপ্রিয় হয়ে উঠেছেন নাটকের অভিনেতা অভিনেত্রীরাও। জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা নাটকে অভিনয় করার জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এ সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন দর্শকরা। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের নাটকের অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করার জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সে সম্পর্কে জানাবো। এছাড়াও নাটকে অভিনয়ের জন্য কোন অভিনেতা কতদিন সময় দেন সেটিও জানতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, জিয়াউল ফারুক অপূর্ব। বাংলা নাটকে জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে নাটক এবং রোমান্টিক নাটক করেন অভিনেতা। প্রযোজকদের তথ্য অনুযায়ী বাংলা নাটকে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন জিয়াউল ফারুক অপূর্ব। তিনি প্রতি নাটকে অভিনয়ের জন্য 3.5 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। কম না কিন্তু। নাম্বার 2, আফরান নিশু। অভিনেতা আফরান নিশু বর্তমান নাটকে করেন, তবে সর্বশেষ তিনি নাটকের জন্য 3 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন। তিনি হাতে মুভির জন্য বেশি সময় দিচ্ছেন। নিলয় আলমগীর, মুখে হাসি ফোটে দর্শকদের। বর্তমানে নাটক জগতে খুবই জনপ্রিয় একজন অভিনেতা হলেন নিলয় আলমগীর। অভিনেতা নিলয় আলমগীর এখন নিয়মিত নাটক নিয়ে ব্যস্ত। খুবই নাটক করতেছেন, নাটকগুলো খুবই পপুলারিটি পাচ্ছে। গত বছরে তিনি প্রতি নাটকের জন্য 80,000 টাকা পারিশ্রমিক নিয়েছেন, তো অনেক কম। এবছর তিনি আরো 20,000 টাকা পারিশ্রমিক বাড়িয়েছেন। নাম্বার 4, ফারহান আহমেদ জোভান। বর্তমানে ফারহান আহমেদ জোভান খুবই পরিচিত একটি নাম। অভিনেতা ফারহান আহমেদ জোভানের বর্তমানে পারিশ্রমিক 1 লাখ টাকা। কম না, নিলয় থেকে বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন। বিভিন্ন সময় তিনি গণমাধ্যমে জানান আগে নাটকের শুটিং এর জন্য 2 দিন সময় দিলেও এখন প্রতিটি নাটকের জন্য দ্বিগুণ সময় দেন এই অভিনেতা। নাম্বার 5, তৌসিফ মাহবুব। তৌসিফ মাহবুব বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতার একজন। প্রত্যেকটা নাটক কিন্তু আমি তেমন একটা দেখি না। মাহবুব পারিশ্রমিক নেন 80,000 থেকে 1 লাখ টাকা। তৌসিফ আগে অসংখ্য নাটকে অভিনয় করলেও বর্তমানে তিনি আগের চেয়ে নাটকের সংখ্যা কমিয়ে পারিশ্রমিক বাড়িয়েছেন। নাম্বার 6, মুশফিকার ফারহান। বাংলা নাটক পছন্দ করে কিন্তু মুশফিকার ফারহানকে চিনে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। মুশফিকার ফারহানের প্রতিটি নাটকের পারিশ্রমিক 1,50,000 টাকা, মানে 1.5 লাখ টাকা। ফারহান কাজ কম করেন যে কারণে তার পারিশ্রমিক কিছুটা বেশি। একটি নাটকে 4-5 দিন সময় দেন ফারহান। তো ভিউয়ার্স, এই জনপ্রিয় অভিনেতাদের মধ্যে আপনার পছন্দের অভিনেতাকে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি বাংলা নাটকের অভিনেত্রীদের পারিশ্রমিক সম্পর্কে জানতে আগ্রহী হয়ে থাকেন সেইটাও কমেন্টে। আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের অভিনেতা হলেন নিলয়। নিলয়ের নাটক কিন্তু দেখলে আমার খুব ভালো লাগে। যখনই মনটা খারাপ থাকে বা ফ্রি থাকে নিলয়ের নাটক দেখে টাইমটা পাস করি। খুবই মজা লাগে নিলয় আর হিমির অভিনয়। বলা যায় এমন কোনো দর্শক নাই যে নিলয় এবং হিমির অভিনয় এনজয় করেন না। খুবই ভালো লাগছে। তবে এখানে আরো অনেক সিনিয়র অভিনেতা ছিলেন যাদের নাম অ্যাড করলে মনে হয় আরেকটু ভালো হতো। আর সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হলেন অপূর্ব। উনি কিন্তু খুবই ইমোশনাল এবং রোমান্টিক ঘরানার নাটক করেন। আর সাথে আছেন আরফিন নিশো। উনি কিন্তু ভার্সেটাইল অভিনেতা বলা যায়, যে কোনো ধরনের ক্যারেক্টারের সাথে কিন্তু উনি হুবহু ম্যাচিং হয়ে যান। তো সবকিছু মিলে কিন্তু বাংলাদেশের নাটকের সুদিন কিন্তু এখনো আছে। আর এখানে যতজন অভিনেতার কথা উনি বলেছেন সবার নাটক কিন্তু আমি কম বেশি দেখেছি। আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেতাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।